কেয়ারটেকার সিস্টেমই বাংলাদেশের ইতিহাসে 4টি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেটা ওই কেয়ারটেকারের অধীনেই নির্বাচনটা হয়েছে। যে প্রস্তাবনা রয়েছে জোনায়েদ সাকি তাদের পক্ষ থেকে, এটার ব্যাপারে কি অনেক রাজনৈতিক দল একটা জায়গায় তাদের যুক্তিটাকে পছন্দ করছে? এখন একটা জায়গায় তো যেতে হবে। ধরেন এই 90-এ যে কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়া, এই আইডিয়া এখন অনেকেই বলে যে ধরেন যে জামাত দিয়েছিল, অন্য অন্য দলও বলে। তো যেই দিক ধরেন জামাত দিয়েছে না, বিএনপি দিয়েছে না, বামপন্থী দল দিয়েছে, ওই বিতর্কে না গেলেও আইডিয়া যেই দিক সেটা সময়োপযোগী আইডিয়া ছিল এবং সেটা ওই সময় সংকট থেকে দেশকে উত্তরণে পথ দেখিয়েছে। এবং ওই কেয়ারটেকার সিস্টেমই বাংলাদেশের ইতিহাসে 4টি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেটা ওই কেয়ারটেকারের অধীনেই নির্বাচনটা হয়েছে। যদিও সেই কেয়ারটেকার আবার আওয়ামী লীগ আপনার রিমুভ করেই আজকের এই মানে বিগত এই 16 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছে, যার ফলে তাদের একটা নির্মম পতনের দিকে যেতে হয়েছে। তো এখন ওই কেয়ারটেকার আইডিয়ার মতো আমাদের সংস্কার লাগবে, সংস্কার প্রস্তাব রেডি। এখন হচ্ছে যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ডিবেট বা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভেদ। এখন আপনি যেমন শুরু দিকে যেটা বলছিলেন যে আমাদের আন্দোলনের পরিচিত তরুণদের একাংশ যারা এনসিপি গঠন করেছে, তাদের অনেকে গণপরিষদের কথা বলছে, সাকিব ভাই কিংবা আমরা অনেকে সংবিধান সংস্কার সবার নির্বাচন একই সাথে জাতীয় পার্লামেন্ট, মানে একটা নির্বাচনই দুইটা কাজ করবে, মানে একটা এই সংসদ বা একটা জাতীয় নির্বাচনই দুইটা কাজ করবে একই সাথে, সেই কথা আমরা বলছি। একটা জায়গায় কিন্তু আমাদের পৌঁছাতে হবে। কিন্তু এইটা ঠিক যে এখন ধরেন আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলই তো পিপল সেন্টিমেন্ট ক্যাশ করার জন্য কিংবা জনমত তার দিকে নিয়ে আসার জন্য নানান ধরনের রেটোরিক কথাবার্তা বলে থাকে, বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে থাকে। এখন নতুন ছাত্রদের পক্ষ থেকে হয়তো তারা মনে করছে যে ওকে, আমরা যদি বলছি যে একটা বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান, সব কিছু পুরানো ফেলে দেবো, আমরা নতুন করেই করে ফেলবো, তাহলে আমাদের সংবিধানটাও নতুন করে করতে হবে। যেমন 2021 সালে আমরা দলের আমাদের ঘোষণাপত্রে আমরা বলছিলাম প্রসঙ্গক্রমে যে বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনীতির ফলে দেশের যে সংঘাত সহিংসতা একেবারে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে, এখান থেকে উত্তরণে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। জোনায়েদ সাকি ভাই অনেক আগে থেকে, বিশেষ করে এই কথাবার্তা টেলিভিশনে অনেক আগে থেকে বলে যাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা ওই সময় বললাম, এখন তরুণরা বলছে, কিন্তু আমরা এটাও বলছি যে ওই সময় যে সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, বিশেষ করে সংবিধানের অনেকগুলি সংশোধন আনার ফলে। কিন্তু এখন যদি আপনি নিউ সংবিধান আপনাকে রচনা করার দায়িত্ব দেওয়া হয়, 75 to 80% কন্টেন্ট উইল বি দ্য সেম, তাহলে 20%-এর ধরেন পরিবর্তন হতে পারে। কিছু আছে বাক্য রিফর্ম হবে, যেমন আলোচিত সবচেয়ে সংবিধানের যে 70 নম্বর অনুচ্ছেদ, যেটাকে বলা হচ্ছে যে সংসদ সদস্যদের গলায় রশি পরিয়ে দেওয়ার মতো, গরু ছাগলের রশির মতো, যে তারা বৃত্তের বাইরে যেতে পারে না, মানে নিজ দলের বাইরে তারা সিদ্ধান্ত জানাতে পারে না। সেই ক্ষেত্রে এখন আমরাও সংস্কার, বামপন্থী, ডানপন্থী, ছাত্র, বিএনপি সবাই আমরা সংস্কারের জন্য আমরা প্রস্তাব দিয়েছি যে শুধুমাত্র আপনার অর্থ বিল এবং নিজ দলের বিরুদ্ধে যাওয়া ছাড়া অন্য ক্ষেত্রে তারা মত প্রকাশ করতে পারবে। এখানে কিন্তু সবাই আমরা একমত হচ্ছি। সো এইভাবে এখন এই সংস্কারের যেহেতু 80%, মানে সংবিধানটা একেবারেই যে সব বাতিল করে দিতে হবে বিষয়টা এরকম না, কিছু কিছু বিষয় সংশোধনী প্রয়োজন।